আসসালামু আলাইকুম। প্রিয় নিবন্ধন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, গত 28 সেপ্টেম্বর 2025 সালে সর্বশেষ এনটিআরসি সম্পর্কিত অনুষ্ঠিত সর্বশেষ সভায় কি সিদ্ধান্ত হয়েছে এই সম্পর্কে এখনো অনেকের মধ্যে কনফিউশন রয়েছে। আমরা অনেকেই এখনো কনফিউশন রয়েছি আসলে 19তম এনটিআরসি নিবন্ধনে মানবন্টনটি কি হতে যাচ্ছে। ওই সভায় উপস্থিত একজন কর্মকর্তার সাথে কথা বলার পর আমরা কনফার্ম হয়েছি এই বিষয়টি নিয়ে যে আসলে মানবন্টনটি কি হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টির সম্পূর্ণ বিস্তারিত আপনাদের বলবো, যাতে এনটিআরসি এর মানবন্টন কি হতে যাচ্ছে এটা সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে যায় এবং এই বিষয়ে কোনো কনফিউশন না থাকে। একই সাথে আপনারা আপনাদের প্রস্তুতিটা সেই অনুযায়ী শুরু করতে পারেন। তাহলে চলুন আমরা এই বিষয়টি দেখি যে সবাই মানবন্টনটি নিয়ে কি সিদ্ধান্ত হয়েছে। তো যে আলোচনাগুলো হয়েছে তার একটা সামারি করেছি আমরা আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখানে দেখুন, আমাদের সামারিতে যা রয়েছে সেটি হলো এর আগে আমরা যে পরীক্ষাগুলো দিয়েছি এনটিআরসি এর, সেখানে মূলত হতো আমাদের 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং 100 নম্বরের লিখিত পরীক্ষা। কিন্তু এখন থেকে অর্থাৎ 19তম এনটিআরসি পরীক্ষা থেকে আমাদের লিখিত কোনো পরীক্ষা থাকবে না, তবে পরীক্ষা হবে 200 নম্বরের। সেটি হবে প্রিলিমিনারি পরীক্ষা। এখানে দেখেন পরীক্ষার ধাপে প্রথম প্রিলিমিনারি পরীক্ষা আমাদের 200 নম্বরের পরীক্ষা হবে। তো ভাইভাতে থাকবে আরো আলাদা 20 নম্বর। স্কুল, কলেজ এবং কারিগরি প্রতিষ্ঠানের জন্য 200 নম্বর পরীক্ষা হবে। এর মধ্যে 100 নম্বর হবে আপনার বিষয় ভিত্তিক, অর্থাৎ আপনি যে বিষয়ের শিক্ষক হতে চান সেই বিষয়ের উপর আপনার 1 নম্বর পরীক্ষা হবে। আর এটা হবে প্রিলিমিনারি, অর্থাৎ নৈর্ব্যক্তিক বা দাগানোর এমসিকিউ সিস্টেম। এটা লিখিত হবে না। অপরদিকে আপনার সাধারণ বিষয়গুলোতে আমাদের আরো 100 নম্বরের পরীক্ষা হবে। সেটা হচ্ছে কি, বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান, এই চারটা বিষয় আমাদের 25 নম্বর করে 100 নম্বরের পরীক্ষা হবে। এটি হচ্ছে আপনার স্কুল, কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। অপরদিকে মাদ্রাসার জন্য 200 নম্বর পরীক্ষা হবে, অর্থাৎ একই 200 নম্বরের পরীক্ষা হবে, কিন্তু এখানে মান বন্টনটা কিছুটা পার্থক্য রয়েছে। সেটি হচ্ছে কি, আপনার বিষয়ভিত্তিক পরীক্ষা হবে 140 নম্বরে, যেখানে স্কুল, কলেজ বা কারিগরি প্রতিষ্ঠানের জন্য ছিল 100 নম্বর, এটা মাদ্রাসার জন্য হয়ে যাবে 140 নম্বর। এবং সাধারণ বিষয়গুলিতে থাকবে 60 নম্বর, অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের জন্য 15 15 করে 4 15 7 নম্বর থাকবে মাদ্রাসার জন্য। তো এটা এই বিষয়টা মোটামুটি ফাইনাল। এর বাহিরেও আরো কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো আমরা যদি ডেইলি ক্যাম্পাসের রিপোর্ট দেখি তাহলে আরো বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এখানে যে বিষয়গুলো হয়েছে দেখেন, এর আগেও যে পরীক্ষাগুলোতে আমরা পরীক্ষা দিয়েছি সেখানে আমাদের 40% নাম্বার পেতে হতো, অর্থাৎ 100 নম্বর থেকে 40 নম্বর পেতে হতো। ঠিক একইভাবে আপনার 19তমাতেও 40% নাম্বার পেতে হবে, তবে এইখানে বিষয়টা হতে পারে 80 নাম্বার পেতে হবে এখন থেকে, যেহেতু আমাদের 200 নম্বরের পরীক্ষা। সেখানে 40% হারে মোট নাম্বার আসে 80 নম্বরে। 200 নম্বর থেকে আপনাকে ন্যূনতম 80 নম্বর পেয়ে পাস করতে হবে। এবং এইখানে আরো একটি বিষয় আলোচনা রয়েছে, এখন থেকে যতগুলো পরীক্ষা হবে এই পরীক্ষায় নতুন নিয়ম অনুযায়ী আপনার দ্বিগুণ পরীক্ষার্থীকে উত্তীর্ণ করা হবে, পাস করানো হবে। আচ্ছা, এই বিষয়টা এখানে রয়েছে। এই পরীক্ষায় দেখুন, পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ডাকা হবে মৌখিক পরীক্ষার জন্য। এর অর্থ হচ্ছে যে 19তম এনটিআরসি পরীক্ষায় 1 লক্ষ শূন্য পদ থাকে, তার বিপরীতে প্রিলি পরীক্ষায় 2 লক্ষ প্রার্থীকে পাশ করানো হবে। এই 2 লক্ষ প্রার্থীকে উত্তীর্ণ করানো হবে ভাইবার জন্য। এই 2 লক্ষ মানুষ যদি ভাইভাতে অংশগ্রহণ করে, সেখান থেকে আবার ভাই সকলকে আবার পাশ করানো হবে না, পাশ করানো হবে যতগুলো শূন্য পদ রয়েছে তার অতিরিক্ত 20%। অর্থাৎ যদি 1 লক্ষ শূন্য পদ থাকে, তাহলে 1 লক্ষ শূন্য পদের বিপরীতে 1,20,000। এখানে বয়স সীমার বিষয়টি আপনারা খেয়াল রাখতে পারেন, এটা প্রতি বছরই বহাল থাকছে। এবং বয়স গণনা হবে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে, অর্থাৎ যেদিন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেদিন থেকে আপনার বয়স গণনা হবে। তো এই ছিল সর্বশেষ আপডেট। আমরা সর্বশেষ এবং অথেন্টিক সোর্সের মাধ্যমে বিষয়গুলো কনফার্ম হয়ে একই সাথে দ্য ডেইলি ক্যাম্পাসের রিপোর্টটি আপনাদের শো করে আমরা তথ্যগুলো আপনাদের জানালাম। আপনাদের কনফার্ম করে বলতে পারি আমাদের সর্বশেষ তথ্যটি একদম অথেন্টিক এবং নিশ্চিন্তে আপনারা এই তথ্যের উপর ভিত্তি করে আপনাদের প্রস্তুতি শুরু করতে পারেন। পরবর্তী যে কোনো তথ্যগুলো পেতে আমাদের কো একাডেমির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং টিকটক অ্যাকাউন্ট ফলো দিয়ে রাখতে পারেন।